হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টিএন ব্লগ। তো আজকে না দুপুরবেলা মাছ এনেছিল, সেই জন্য তখনই ভাবলাম যে মাছ দিয়ে কিছু একটা বানানো যায়, কিন্তু তখন না ভাজা শুরু হয়ে গেছিলো। তো সেই ভাজার থেকেই কিছু রেখে দিয়েছিলাম। এই যে দেখো, এই যে মাছ রেখে দিয়েছি, আর এদিকে আলু গ্রেট করে রেখে দিয়েছি। আর এটা না বাবু বলছে কী করবি, আমি বলছি এই যে এরকম এরকম করে একটা জিনিস বানাবো, তাই বাবুকে দেখাচ্ছিলাম। আর এই যে টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এইখানে শুকনো মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, আর একটুখানি তোমার ওটা কী যেন বলে, গরম মশলা আর আদা রসুনের পেস্ট, এদিকে ডিম লাগবে, আর বিস্কুটের গুঁড়ো। তো বিস্কুটগুলো বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, এগুলো আলাদা করে কেনা না। তো চলো বানানো যাক। তো এই যে কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, তারপরে এই যে পেঁয়াজটা ভেজে আদা রসুনটা দিয়ে দিলাম। সব অল্প অল্প করে দিয়েছি, কারণ মশলা বেশি হয়ে গেলে না বেশি মশলা লাগবে, সেই জন্য অল্প পরিমাণেই দিয়েছি সব। আর যেহেতু অল্পই করব, বেশি না, তো তারপরে টমেটো দিয়ে দিলাম। এই টমেটো থেকে জল বেরোবে, তো সেই জন্য টমেটোটা দিয়ে তারপরে তাই গুঁড়ো মশলা দেবো, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় আছে। যে একসঙ্গে সব দিয়ে দিলাম, চারিদিকে ছিটাচ্ছিল। এবার লবণ হলুদ পড়লে একটু ছিটানো কম হয়, তো একসঙ্গে দিয়ে দিলাম সবই। দিয়ে টমেটোগুলো একটু ভাজা ভাজা হতে থাকুক। তো এই যে মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে হালকা করে কষিয়ে নেব। এগুলো সিদ্ধ হলে বেশি ভালো হতো, কিন্তু তখন ভাজা হয়ে গেছিলো। তখনই ভাবলাম যে না, কিছু একটা বানানো যাক, তো সেই জন্য আর ওইভাবেই করতে হলো। আর তারপরে এই যে গ্রেট করা আলুগুলো দিয়ে দিলাম। তো এই সময় না একা একা হচ্ছিল না, মানে আলু ছিল যেহেতু ঠিকঠাক নাড়তে পারছিলাম না। তো সেই কারণে মাকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, তাহলে আমার একটু নাড়তে সুবিধা হবে। তা দেখো মা কী করছে, কড়া না দেখিয়ে আমাকে দেখাচ্ছে, বলছে তুই করছিস রান্না, তোর দেখাবো না। খুন্তি দিয়ে ঠিকঠাক করে চাপতে পারছিলাম না, তো মাছগুলো আলুগুলো সব একসঙ্গে যাতে মিশে যায়, সেই জন্য এটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে নিচ্ছিলাম। তো এই যে আমার হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। তারপরে যে লাবিয়ে নিয়ে মা একটু আমাকে করে দিচ্ছিল, মানে এরকম গোল গোল করে বেশ ছোট ছোট টাইপের করেছি, গোল না, লম্বা, হালকা ছোট ছোট লম্বা লম্বা টাইপের। তো এই যে সব একে একে কাটলেটের পুরের জন্য রেডি হচ্ছে। আর এই যে দেখো, আমি এই সাইজটা করেছি, এরকম হবে। তো এই যে এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার এটাতে হালকা করে গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপরে ডিমে চুবিয়ে তারপরে আবার ডবল কোটিং করব, তাহলে ভালো হবে। এই যে দেখো হয়ে গেছে, আমার কাটলেট ভাজার জন্য রেডি হয়ে গেছে।
তো এই যে দেখো মা হাতে হাতে করে দিচ্ছিলো। মা বলছিল তুই যাতে করবি ততক্ষণে আমি সব করে দেবো। আমার একটু কাজ স্লো, আমি আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে কাজ করতে ভালোবাসি, তাড়াহুড়োটা আমার হয় না। সেই জন্য মা একটু হাতে হাতে করে দিল। এই যে দেখো সব রেডি হয়ে গেছে, এবার ভাজার পালা। ভাজার সঙ্গে সঙ্গে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এগুলো খেতে না খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে আমার তেলটা একটু হালকা বেশি গরম হয়ে গেছিলো। তো এই যে দেখো ভাজার পরে কি সুন্দর হয়েছে। এবার একে একে সবগুলো তুলে নেব। সত্যি কাটলেটগুলো ভাজার পর দেখতেই না কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যে সবগুলো একসঙ্গে খেয়ে নিই। এইটা না তেলটা পুরো গ্যাজা গ্যাজা হয়ে গেছিলো ডিমের কারণে। ডিম দেওয়া ছিল সেই জন্য, যে ডিমের জন্য পুরো তেলটা গ্যাজা গ্যাজা টাইপের হয়ে গেছিলো। এই যে দেখো আমার সবগুলো কাটলেট রেডি, সব রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার আগেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তো চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।